ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রাঙামতি আজ ভীষণই মন খারাপ করে ঘরেতে বসে থাকলে তখন পাঞ্চালি একলব্যের ঘরেতে আসে আর একলব্যকে বলে, ভাই আলমারির চাবিটা দে তো, আলমারি থেকে রাঙার কতগুলো শাড়ি বের করার আছে। এ কথা শুনে একলব্য বলে ওঠে, রাঙা নিজে এসে শাড়িগুলো নিয়ে যেতে পারছে না। তখন পাঞ্চালি বলে, তুই মন খারাপ করিস না ভাই, ও যেটা চাইছে এখন সেটাই হোক। এরপর ড্রয়ের থেকে চাবিটা নিয়ে পাঞ্চালিকে দিয়ে দেয় একলব্য আর বলে, রাঙা এরকমটা কেন করছে বলতে পারিস? আমি কিন্তু বলে দিচ্ছি, ওদের বিয়ের দিন আমিও কিন্তু রাঙাকে বিয়েটা করব। পাঞ্চালি এরপর আর কথা না বাড়িয়ে শাড়ি বের করে নেয়। অন্যদিকে দেখা যায় রাঙা পাশের ঘরে অভিমান করে বিছানায় বসে রয়েছে। একলব্যের মা এসে রাঙাকে বলে, আমার ছেলেটা না অনেক আশা ভরসা করে তোর অপেক্ষা করছে রাঙা। দেখ রাঙা আক্কু অনেক ভুল করেছে, অনেক অন্যায় করেছে। আমি মা হয়ে বলছি, ঠিক তেমন আমিও তো করেছি বল। এত কিছু হয়ে গেছে, তুই তো আবারও আমাদের বাড়িতে ফিরে এসেছিস বল। তুই চাস না এই বাড়িটা আবার আগের মতন ঠিকঠাক সুন্দর হয়ে যাক? এ কথা শুনে রাঙা বলে, আমাকে একটু সময় তো দিবি তোরা, আমি সব ঠিক করে দিব। আমি এই বাড়িটাতে একটাই কারণে ফিরে এসেছি। আমার খালি খালি মনে হচ্ছে এই বাড়িটার ওপর বড় কোনো বিপদ আসতে চলেছে। জঙ্গলে আমার ওপর অ্যাটাক হওয়া, সহদেবের এই শহরে ফিরে আসা, আর বড় বৌদিদির এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া, সব কিছু আমায় খুব ভাবাচ্ছে। তবে কি রাঙা পারবে বড় বৌদির পর্দা ফাঁস করে বাড়িতে আবারও শান্তি ফিরিয়ে আনতে? নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।